আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এবার রংপুরে কি রকম আলু চাষ হবে? এবার বাম্পার আলু চাষ হবে ভাই, বাম্পার। তাই না? আমাদের দেশে আলু একটি খুবই জনপ্রিয় ফসল। ধান ও গমের পরেই আলুর স্থান। এক এক সময় এক এক জমিতে সর্বাধিক উৎপাদনের কারণে দিন দিন আলু চাষের জমির পরিমাণ ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কারণ আলু চাষে আধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। জেনে নিন আলু উৎপাদনের আধুনিক পদ্ধতি সম্পর্কে। মাটি নির্বাচন। আলু চাষের সবচেয়ে উপযোগী মাটি হচ্ছে বেলে দোআঁশ ও দোআঁশ মাটি। উঁচু থেকে মাঝারি উঁচু জমি যেখানে সেচ ও নিষ্কাশনের সুব্যবস্থা আছে সে সকল জমি নির্বাচন করতে হবে। জমিটি অবশ্যই রৌদ্রোজ্জ্বল হতে হবে। মাটির জো আসার পর আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে প্রস্তুত করতে হবে। আড়াআড়িভাবে কমপক্ষে 4টি চাষ করতে হবে। লক্ষ্য রাখতে হবে জমিতে যেন বড় মাটির ঢিলা না থাকে, কারণ বড় মাটির ঢিলা আলুর সঠিক বৃদ্ধি বাধাগ্রস্ত করে এবং অনেক সময় অসম ও বিকৃত আকার তৈরি করে। জমি তৈরির সময় খেয়াল রাখতে হবে যাতে জমিতে সুষম সেচ প্রয়োগ করা যায়। সেজন্য জমির উপরিভাগ সমতল রাখতে হবে। জাত পরিচিতি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত আলুর মোট 83টি জাত অবমুক্ত করেছে, যা খাবার আলু, প্রক্রিয়াজাতকরণের উপযোগী আলু, রপ্তানিযোগ্য আলু, আগাম আলু ও সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করা যায় এমন আলুর জাত আছে। খাবার আলুর জন্য ডায়মন্ড, কার্ডিনাল প্রতি হেক্টরে ফলন 25 থেকে 35 টন। আগাম জাত হিসেবে গ্রানোলা, বাড়ি 74-75 প্রতি হেক্টরে ফলন 20 থেকে 40 টন। রপ্তানি উপযোগী গ্রানোলা বাড়ি আলু 46 প্রতি হেক্টরে ফলন 20 থেকে 35 টন। বীজ আলু শোধন। বীজ আলু কোল্ড স্টোরেজ থেকে বের করার পর 48 ঘন্টা প্রি হিটিং কক্ষে রাখতে হবে। বীজ আলু বাড়িতে আনার পর 24 ঘন্টার মধ্যে বস্তা খুলে ছড়িয়ে আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে হবে। যেখানে বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। সাধারণত বিঘা প্রতি অর্থাৎ 33 শতাংশে 200 থেকে 210 কেজি বীজ আলুর প্রয়োজন। রোপণ পদ্ধতি। অঙ্কুর গজানোর পর প্রথম কুঁড়িটি ভেঙে দিতে হবে, কারণ প্রথম কুঁড়িটি ভেঙে দেওয়ার পর অন্যান্য কুঁড়ি সমানভাবে বৃদ্ধির সুযোগ পায়। 30 থেকে 40 গ্রাম ওজনের আস্ত আলু বীজ হিসেবে করা উত্তম। কেটে বীজ লাগানো যেতে পারে। লক্ষ্য রাখতে হবে প্রতিটি কাটা অংশে কমপক্ষে 2টি চোখ থাকে। বীজ লাগানোর 2 থেকে 3 দিন আগে আলু কেটে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভালো আছেন? আলহামদুলিল্লাহ বা ভালো আছি। কি আলু চাষ করতেছেন? হ্যাঁ, আলু চাষ করতেছি বা। তো এই যে দোন প্রতি কত করে নিচ্ছেন? দোন আমরা কি গাড়াটা না না এই যে তোমার জমিওয়ালা আছে। জমি আমরা 6000 টাকা নিচ্ছি। 6000। হ্যাঁ। আর এই যে দোন প্রতি গাড়া কত? গাড়া 1500 টাকা দোন। আর বীজ কত পড়ছে বীজ? বীজ তো বাবা হিসাব করা যাবে না, সব মিলিয়ে হিসাব করা হয়েছে তো, তাতে মানে 10-12 হাজার টাকা করে বীজ লাগবে। তো মোটে কতগুলো জমি আপনি আবাদ করতেছেন এবার? এখানে আবাদ করতেছি আমরা 85-90 জন। তাই না? জি। তো আপনার এই যে উৎসাহ, আপনার এই যে উৎপাদন আলু উৎপাদন করবেন, এটা কিসের উপর ভিত্তি করে আপনি এটা চাষ করতেছেন? আমরা করতেছি, চাষ করার পরে হয়তো আমরা কিছু টাকা পয়সা পাবো, আমরা সবাই চলতেছি। হ্যাঁ। জনগণের উপকার হবে। হ্যাঁ। তো জনগণেরাও এটা নিয়ে ভোগ করবে, সবাই তো করতে পারে না। হ্যাঁ। আমরা চাষ করতেছি, সবাই উপভোগ করে, আমরা টাকা পয়সা পাবো কিছু। হ্যাঁ, আমাদের রংপুরে যে মাটিগুলো আছে সব মাটি কিন্তু মানে আলু যোগ্য আলু, হ্যাঁ, আলু চাষের জন্য আমরা সবাই যদি করতে পারি, হ্যাঁ, তাহলে আরো আলু উন্নত হবে বা দাম এত বাড়বে না। হ্যাঁ। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। তো চাচার বাড়িজন কই ভাই? আমার বাড়ি দেউতি। দেউতি? রংপুর দেউতি না? হ্যাঁ, রংপুর দেউতি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। বীজ আলু আড়াআড়িভাবে না কেটে লম্বালম্বিভাবে কাটতে হবে। বাংলাদেশে বর্তমানে 15 কার্তিক থেকে 15 অগ্রহায়ণ মাস অর্থাৎ নভেম্বর মাস থেকে আলু রোপণের উপযুক্ত সময় হিসেবে গণ্য করা হয়। সার ব্যবস্থাপনা। স্থানভেদে বিভিন্ন অঞ্চলের মাটি বিভিন্ন ধরনের হয়ে থাকে, এজন্য সারের চাহিদা সকল জমির জন্য সমান নয়। স্থানভেদে বিঘা প্রতি ইউরিয়া 44 থেকে 48 কেজি, টিএসপি 27 থেকে 30 কেজি, জিঙ্ক সালফেট 1 কেজি, ম্যাগনেসিয়াম 18 থেকে 20 কেজি, বোরন 80 গ্রাম থেকে 1 কেজি, গোবর 1200 থেকে 1300 কেজি দিতে হবে। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে আলু চাষের কোনো বিকল্প নেই, তাই চলুন সবাই আলু চাষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এবার রংপুরে কি রকম আলু চাষ হবে? এবার বাম্পার আলু চাষ হবে ভাই, বাম্পার। তাই না? অবশ্যই। ওকে ওকে।